বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিঘিরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় দ্বিতীয়ের গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস বলবো। এই জন্য এইখানে লেখচিত্রের ব্যাপারটা জড়িত। সেটা হলো দূরত্ব সময় লেখচিত্র বা সরণ সময় লেখচিত্র বা S=BT লেখচিত্র। এটা নিয়ে আলোচনা করার আগে আমরা গত ক্লাসে দূরত্ব নিয়ে আলোচনা করছি। দূরত্ব হচ্ছে কোনো বস্তুর অতিক্রান্ত পথ বা কোনো বস্তু যে পথ অতিক্রম করে সেটা হলো তার দূরত্ব। এখন সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু যে পথ অতিক্রম করে সেটা হলো তার সরণ। সরণ একটি ভেক্টর রাশি আর বেগ হলো একটি ভেক্টর রাশি। এখন দূরত্ব সময় লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের প্রথমে বলতে হয় সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সময় ব্যয় হওয়ার সাথে সাথে একটা গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে। মানে সময় সাথে সাথে বস্তুর কি হয়? অবস্থানের পরিবর্তন ঘটে। বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের উপর নির্ভরশীল। বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের উপর নির্ভরশীল। এই সম্পর্ক একটি লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তো সেই লেখচিত্রটি কীরকম আমরা সেটা দেখাচ্ছি। সেটা হলো চক কাগজে এক্স অক্ষে আমরা একটা চক কাগজ নেব। যেমন একটা চক কাগজ, এটা হচ্ছে একটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। মূলবিন্দু হচ্ছে 0। চক কাগজে এক্স অক্ষ বরাবর সময় আমরা দেব কি? সময়, এটা হলো t। আর ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে দূরত্ব, যা s। এটা হলো মিটারে প্রকাশ আর এটা হলো t হলো সেকেন্ডে প্রকাশ, সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিয়ে দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করব। তো সেই ক্ষেত্রে যে লেখচিত্র অঙ্কিত হবে সেটা হলো দূরত্ব সময় লেখচিত্র। এই লেখচিত্র থেকে সহজে বস্তুর বেগ নির্ণয় করা যায় এবং এই বেগ নির্ণয় করতে দুই ধরনের বেগ নির্ণয় করতে পারি আমরা। সেটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে একটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে লেখচিত্র ক্ষেত্রে আরেকটা হচ্ছে অসম বেগের ক্ষেত্রে লেখচিত্র। তাহলে সুষম বেগের ক্ষেত্রে লেখচিত্র, আরেকটা হচ্ছে অসম বেগের ক্ষেত্রে লেখচিত্র। তো সুষম বেগের ক্ষেত্রে লেখচিত্র আমরা যদি অঙ্কন করি
তাহলে আমরা দেখি যেমন সুষম বেগের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা সময় নিয়েছি, এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি কি সময়। এখন এই সময়গুলিকে আমরা যদি একটা বিন্দু দ্বারা, যেমন এক্স অক্ষে এই বিন্দুটা হচ্ছে 5 সেকেন্ড, এই বিন্দুটা হচ্ছে 10 সেকেন্ড, এই বিন্দুটা হলো 15 সেকেন্ড, আমরা দিলাম 15 সেকেন্ড। এখন সময় বৃদ্ধির সাথে সাথে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা দেব, এটা দেব 10 মিটার, এরপরে দেব 20 মিটার, এরপরে দেব আমরা এটাকে 40 মিটার। 10, 20, 40 আমরা এভাবে যদি নেই, তাহলে এই 5 সেকেন্ডে বস্তুটি, ধরো 5 সেকেন্ডে বস্তুটি 10 মিটার অতিক্রম করে এখানে আসলো এই বিন্দুতে, আর 10 সেকেন্ডে বস্তুটি কোথায় আসলো 20 মিটার পথ অতিক্রম করে, 20 মিটার পথ অতিক্রম করে, এটা 20 মিটার পথ অতিক্রম করে। এরপরে 15 সেকেন্ডে বস্তুটি কত 40 মিটার পথ অতিক্রম করে। তাহলে এই যে একটা বিন্দু যোগ করে দিলে আমরা যে একটা গ্রাফ পাই, এই যে একটা সরলরেখা পাই, এই সরলরেখা দ্বারা আমাদের সুষম বেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র নির্দেশ করে, অর্থাৎ সরলরেখা। অর্থাৎ কি হচ্ছে, এটা বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে, একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এবং স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা বরাবর যদি কোনো সরলরেখা এরকম দেখা যায়, তাহলে আমরা এটা বলব সুষম বেগের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র বা দূরত্ব সময় লেখচিত্র। তো এখান থেকে আমরা যদি কোনো একটা বিন্দুতে আমরা যদি বেগ নির্ণয় করতে যাই, তাহলে ধরো আমরা পি বিন্দুতে, এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে বস্তুর বেগ নির্ণয় করব। তাহলে পি বিন্দুতে বেগ আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে বেগ ভি ইকুয়াল কি এস বাই টি, অর্থাৎ ভি ইকুয়াল টু এস বাই টি, মানে সরণ বাই সময়। এখন দেখো এখানে এস সমান কত, সরণ কত, যখন 5 সেকেন্ড, তাইলে বস্তুটি কতটুকু দূরত্ব সরে গেছে, কতটুকু 10 সেকেন্ড, তাইলে সরণ হচ্ছে 10 মিটার, আর সময় কত 5 সেকেন্ড, সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দিই, খেয়াল করো, এস এর মান 10 মিটার আর টি হইল 5 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, কত 5 দুগুণে 10, 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এম এস ইনভার্স 1। এই এম আর এসের উপরে পাওয়ার যদি 1, তাহলে যদি আমরা সূচক কাজ করি, তাহলে ভাগ থাকলে পাওয়ার হয়ে যাবে বিয়োগ। তো এই জন্য এই এস ইনভার্স, তাইলে আমরা পি বিন্দুতে বেগ পেলাম কত 2 মিটার পার সেকেন্ড। এখন আমরা এইখানের এই জায়গাতে যদি আমরা তার বেগ নির্ণয় করতে যাই, কিউ অবস্থানে যদি কোনো একটা বস্তুর বেগ নির্ণয় করতে যাই, তাহলে আমরা সেটা কীভাবে লিখব,
PQ বিন্দুতে বস্তুর বেগ। তাহলে PQ বিন্দুতে যদি আমরা বস্তুর বেগ নির্ণয় করতে যাই তাহলে আমরা লিখব কি PQ অবস্থানে বেগ, PQ অবস্থানে বেগ v সমান সমান দেখো আমরা লিখতে পারি y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন, x অক্ষের পরিবর্তন। এখন y অক্ষের পরিবর্তনকে আমরা x অক্ষের পরিবর্তন দ্বারা যদি ভাগ করি তাইলে PQ অবস্থানে বস্তুর বেগ আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে দেখো এই যে প্রথম P বিন্দুতে কত বেগ, P বিন্দুতে সরণ হচ্ছে 10 মিটার আর সময় হচ্ছে 5 সেকেন্ড, আর Q বিন্দুতে সরণ কত 20। তাহলে এই যে আমাদের এই রেখাটা, এখন এই রেখা আমরা এই 20 এটা হলো x অক্ষ, তাহলে x অক্ষের এটা হচ্ছে y অক্ষ। তাহলে y অক্ষের পরিবর্তন আমরা y অক্ষের সরণ কত পাচ্ছি, y অক্ষের সরণ পাচ্ছি আমরা এখানে 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 মাইনাস 5, 10 মাইনাস 5। তাহলে আমরা এখানে পাই কত 10, নিচে হচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি 5 দুগুণে 10, 2 মিটার পার সেকেন্ড, আমরা এটা পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা PQ অবস্থানেও বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড পেলাম। তো এটা হচ্ছে আমি এই অবস্থানে যদি আমি বেগ PQR অবস্থানে QR অবস্থানে যদি আমি বেগ নির্ণয় করতে যাই তাহলে আমি সেটা নির্ণয় করতে পারি 40 মাইনাস 20, আবার সেটা হবে 15 মাইনাস 10 যে ভাগ করলে আমরা এই অবস্থানে বস্তুর বেগ নির্ণয় করতে পারি। তো এখন আমাকে যদি বলা হয় সরলরেখার ঢাল নির্ণয় করো, আমি সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করি। এরপর আমি আরেকটা গ্রাফ যদি অঙ্কন করি, যেমন দেখো এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, মূলবিন্দু 0 আর এখানে সময় হচ্ছে t আর সরণ হচ্ছে s। এখন আমি যদি এখানে এটা হয় 5 সেকেন্ড আর এটা হচ্ছে কত 10 সেকেন্ড, এটা 20 সেকেন্ড 20 মিটার 10 মিটার, এরপর হলো এখানে হচ্ছে 10 সেকেন্ড। এখন যদি এটার এই বরাবর এখানে হচ্ছে এটা একটা গ্রাফ যদি অঙ্কন করি তাহলে আমি এই বিন্দু আর এই বরাবর বিন্দু এই P বিন্দুতে যদি আমি একটা বেগ নির্ণয় করতে যাই, P বিন্দুতে বেগ অর্থাৎ এটা 5 সেকেন্ড, এটাকে PM আর এটা হচ্ছে PN আর এটা হচ্ছে OP। এখন এই OPটা কিভাবে নির্ণয় করব, কিভাবে নির্ণয় করা হবে, আমরা OP এখান থেকে ঢাল নির্ণয় করতে পারি। ঢাল হচ্ছে ঢাল বা স্লোপ, ঢাল কি এই ঢাল হচ্ছে PM বাই OM PM বাই OM, অর্থাৎ
ওপি সমান সমান আমরা লিখতে পারি কি PM/OM ইকুয়াল PM মানে PM, OM মানে PN, OM মানে কি PN, অর্থাৎ OM হচ্ছে PN। আচ্ছা, তাহলে OM আর PM মানে হচ্ছে ON, এই ON/OM, এই ON/OMটাই হচ্ছে কোনো বিন্দুতে ওপি রেখার ঢাল। ওপি রেখার ঢাল, এই ওপি রেখার ঢালকেই বলা হয় বেগ, অর্থাৎ B ইকুয়াল ON/OM, ON/OM। তাহলে আমরা কোনো বিন্দুর ঢাল নির্ণয় করতে পারি কিভাবে? x অক্ষে y অক্ষের পরিবর্তন, x অক্ষের পরিবর্তন হচ্ছে ওই বিন্দুতে সরলরেখার ঢাল, ওই সরলরেখার ঢাল। তাইলে আমরা এইভাবে ঢাল নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা অসমবেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র গ্রাফটা কীরকম, লেখচিত্রটি কীরকম হবে। আচ্ছা, দূরত্ব সময় লেখচিত্র জন্য আমরা একটা গ্রাফ অঙ্কন করি। এটা হলো অসম বেগের ক্ষেত্রে, অসম বেগের ক্ষেত্রে আমরা গ্রাফ অঙ্কন করি। সেটা দেখো তুমি, যেমন ধরো OX একটি সরলরেখা, x অক্ষ, x অক্ষ, আরেকটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এখন x অক্ষে হচ্ছে টাইম, এটা হলো সেকেন্ড, আর y অক্ষ হচ্ছে সরণ মানে দূরত্ব, এটা হলো দূরত্ব। তো এখন গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা হচ্ছে এরকম, যেহেতু এই ক্ষেত্রে বস্তুটি, এই ক্ষেত্রে আমরা এখানে যদি একটা বস্তু রাখি, এই বস্তুটি সময়ের সাথে সাথে দূরত্ব কিন্তু সমানভাবে অতিক্রম করে না। সময়ের সাথে সাথে এই সময় বৃদ্ধির সাথে সাথে দূরত্ব কিন্তু একইভাবে বৃদ্ধি পাবে না। কিভাবে? এটা এইরকম হইতে পারে, এটা হতে পারে এইরকম একটা গ্রাফ, অর্থাৎ সময়ের সাথে সাথে এটা এভাবে বৃদ্ধি পেতে পারে। তো কখনো বাড়বে, কখনো কমবে, এটা সরলরেখা হবে না। এটি একটি লেখচিত্রটি কি হবে না? সরলরেখা হবে না, এটি একটি বক্ররেখা হবে। কোন ক্ষেত্রে? অসমবেগের ক্ষেত্রে। অসমবেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্রটি হবে বক্ররেখা। রেখাটি হবে কীরকম? বক্ররেখা। তো এখন আমরা যদি এই 0 বিন্দু আর এখানে দিলাম আমি 20, এখানে 20 সেকেন্ড, 20 মিনিট। আচ্ছা, এটা 20 সেকেন্ড, সরি, এটা সময়টা হলো মিনিট। এখানে সময় হচ্ছে মিনিট, সময়টা মিনিটে দেওয়া আছে বইতে। আচ্ছা, আর এটা হচ্ছে 20, এটা হলো 40, এরপরে হলো এটা দিলাম আমি 60 মিনিট, 60 মিনিট, 40 মিনিট। আচ্ছা, এরপরে আর দূরত্ব হচ্ছে এদিকে। এখন আমরা এই রেখার, এই বক্ররেখাটির কোনো একটা বিন্দুতে আমরা যদি একটা বেগ নির্ণয় করতে চাই, যেমন আমরা এই বিন্দুতে আমরা যদি এই যে P একটা বিন্দু, এই বিন্দুতে যদি বেগ নির্ণয় করতে যাই, তাহলে আমরা ধরা যাক এই বিন্দুটি হচ্ছে, এটা হচ্ছে কত? 40। এটা এই বিন্দুটি হচ্ছে, আমি যদি এইভাবে গ্রাফে করি,
এই বিন্দুটি হচ্ছে 36 মিনিট। এই 36 মিনিটের একটা এখানে হচ্ছে 36, এখানে পটি, এবারে 36 মিনিট। 36 মিনিট বস্তুর বেগ নির্ণয় করতে হবে। এই জন্য এক্স অক্ষের উপর 36 মিনিট নির্দেশকারী বিন্দু, আমরা এক্স অক্ষের উপর 36 নির্দেশকারী বিন্দু একটা বিন্দু নিই, সেটা হলো এম 36 মিনিট। হ্যাঁ, এম চিহ্নিত করি। এম বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকতে হবে। এম বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল, এখন এই ওয়াই অক্ষের সমান্তরাল কোটা, এটা এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা পিএম অঙ্কন করি, এটা সরলরেখা পিএম অঙ্কন করি। আচ্ছা, এখন এই পি বিন্দুতে আমরা বেগ নির্ণয় করব, অর্থাৎ এই পি বিন্দুতে আমরা কি নির্ণয় করব? বেগ নির্ণয় করব। তো পি বিন্দুতে বেগ নির্ণয় করতে গিয়ে আমাদেরকে একটি অতি ক্ষুদ্র সমকোণী ত্রিভুজ বিবেচনা করতে হবে। আমরা পি বিন্দুতে বেগ নির্ণয় করতে একটা অতি ক্ষুদ্র একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি। কীভাবে? যেমন ধরো এগিয়ে দেখে এইভাবে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ, ক্ষুদ্র একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, এটা যদি একটা ক্ষুদ্র সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, এখানে এই বরাবর ক্ষুদ্র, এটার নাম দিলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ক্ষুদ্র সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, যার অতিভুজ হচ্ছে অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হলো এবি, যার অতিভুজ হচ্ছে এবি, এত ক্ষুদ্র যে এটি পি বিন্দুর অতি নিকটে বক্ররেখার সাথে কার্যত মিলে যায়। তাইলে অতিভুজ এবি যে এত ক্ষুদ্র, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। অতিভুজ এবি, এই যে অতিভুজটা, এই যে এ বি সি ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা এত ক্ষুদ্র যে যা কার্যত এই যে বক্ররেখা, এই বক্ররেখার সাথে মিলে যায়। হ্যাঁ, আমরা এই বক্ররেখার একটি খণ্ডাংশ যদি বিবেচনা করি, সরলরেখার রূপে গণ্য করা যায়, তাহলে আমরা পি বিন্দুতে বেগ, আমরা এখানে পি বিন্দুতে কি লিখব? পি বিন্দুতে বেগ, পি বিন্দুতে বেগ আমরা নির্ণয় করব কি? বেগ ভি ইকুয়াল এসি, অর্থাৎ ওয়াই অক্ষের এসি অংশের পরিবর্তন, এসি অংশের এসি অংশের দূরত্ব, বা দূরত্ব লিখলেও হয়, এসি অংশের দূরত্ব ডিভাইডেড বাই বিসি অংশের সময়ের ব্যবধান, অর্থাৎ ওয়াই অক্ষের পরিবর্তন আর এটা হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন। এটার আমরা ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষ এই দিকে হচ্ছে ওয়াই অক্ষ, উপরের দিকে তো হচ্ছে ওয়াই অক্ষ, আর এই দিকে হচ্ছে এক্স অক্ষ। তাহলে বিসি হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষের পরিবর্তন আর এক্স অক্ষের পরিবর্তন। আচ্ছা, তাইলে আমরা এখানে লিখতে পারি বি সমান সমান এসি বাই বিসি, বি সমান সমান এসি বাই বিসি। কিন্তু এত ছোট ত্রিভুজ বিবেচনা করে তার থেকে পরিমাপ করে সঠিক ফল পাওয়া মুশকিল, কিন্তু এই যে এত একটা ক্ষুদ্র একটা ত্রিভুজ বিবেচনা করে তার থেকে পরিমাপ করে যে ফল পাওয়া আমাদের পক্ষে মুশকিল। তাই এই জন্য আমরা একটা বিসির এর বরাবর আর একটু যদি এটাকে বৃদ্ধি করি,
এটাকে যদি আমরা এইভাবে বৃদ্ধি করে আর এই রেখাটাকে যদি আমরা বৃদ্ধি করি এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে যদি আমরা এভাবে একটা ত্রিভুজ অঙ্কন করি, এটার নাম যদি আমি ডি দিই, এটার নাম যদি এটার নাম হচ্ছে এফ, আর এই বিন্দুটার নাম হচ্ছে ই। তাইলে আমরা এই DEF ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, ত্রিভুজ DEF এর ক্ষেত্রে আমরা কি পাই, আমরা অর্থাৎ এসি মানে কি, এই এসি তাহলে ডিএফ, এসি মানে কি ডিএফ, তাইলে আমরা বি ইকুয়াল আমরা লিখতে পারি কি, এসি মানে আমরা এসি এর পরিবর্তে আমরা লিখব কি, এই এসি এর পরিবর্তে আমরা লিখব ডিএফ, এসি এর পরিবর্তে আমরা লিখব ডিএফ, এসি এর পরিবর্তে আমরা লিখব কি ডিএফ। আর এই যে বিসি, এই বিসি সমান কি, বিসির পরিবর্তে আমরা লিখতে পারি ইএফ, এই ইএফ, তাহলে বিসি সমান আমরা লিখব ইএফ। তাহলে এই ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ, তাহলে প্রথমটা হচ্ছে পি বিন্দুতে ব্যাগ, এরপর পি বিন্দুতে ব্যাগ নির্ণয় করেছেন। প্রথমটা হচ্ছে ত্রিভুজ, প্রথম ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা পেলাম এটা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা পেলাম এই অংশটুকু, ঠিক আছে। আর ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে আমরা পেলাম এই কতটুকু। এখন এই দুইটা ত্রিভুজ হলো সদৃশ ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজকে যদি আমরা একত্রিতকরণ করি, তাহলে আমরা লিখতে পারি এই এসি বাই বিসি ইকুয়াল ডিএফ বাই ইএফ, অর্থাৎ এসি বাই বিসি মানে হলো ভি, এই ভি, তাহলে ডিএফ বাই ইএফ। এখন এই ডিএফ বাই ইএফ, এই ভিটে হচ্ছে কি ব্যাগ, অর্থাৎ কোনো রেখার, এখন ভি মানে হচ্ছে, এখানে আমরা লিখতে পারি ইডি, ভি মানে হচ্ছে কি ইডি, অর্থাৎ এই ভি মানে হচ্ছে ইডি, অর্থাৎ ইডি ইকুয়াল টু ডিএফ বাই ইএফ, অর্থাৎ এই ইডি হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর ঢাল বা এবিসি এর ঢাল, অর্থাৎ এটা ইডি হলো ঢাল। তাহলে আমরা ঢাল নির্ণয় করলাম ডিএফ ইকুয়াল ইএফ। তাহলে এই ঢাল হচ্ছে কোনো বিন্দুতে স্পর্শ, এই ঢালটা পি বিন্দুতে ব্যাগ হলো ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে পি বিন্দুতে ব্যাগটা হলো কি, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তাহলে ওই বিন্দুতে স্পর্শক কোনটা অঙ্কিত হয়েছে, ইডি স্পর্শক, ইডি যে স্পর্শকটা অঙ্কিত হলো সেই স্পর্শকের ঢালটাই হচ্ছে ওই বিন্দুতে বস্তুর বেগ। তাহলে আমরা বলতে পারি কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হচ্ছে ওই বিন্দুর বেগ। তাহলে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হচ্ছে ওই বিন্দুর বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের অসমবাগের ক্ষেত্রে বেগ সময়
দূরত্ব সময় বা সরণ সময় লেখচিত্র। তো এরপরে আরেকটা জিনিস আছে, আরেকটা লেখচিত্র আছে এরকম দেখলে তোমরা এইরকম দেখলেও বলতে পারবা কি এটা কি ধরনের লেখচিত্র। যেমন এটা হলো টি, এটা হলো এস বা এস, এটা হচ্ছে এস। এখন যদি এইরকম হয় তাহলে এইরকম এটাও একটি, অর্থাৎ এই 1 2 3 এই 4। এখন এটার সাথে সাথে যেমন 5 10 এরপরে 15 এরপরে 20। অর্থাৎ কি হচ্ছে এখানে ব্যাগ সময় বৃদ্ধির সাথে সাথে, এই যে সময় বৃদ্ধির সাথে সাথে এখানে এই যে সময় বৃদ্ধি পাচ্ছে তখন এটা কি হ্রাস পাচ্ছে, অর্থাৎ এখানে হ্রাস পাচ্ছে, এটা হ্রাস পাচ্ছে, এটা শেষ পাশে আসি হ্রাস পাশে এখানে মিলিত হচ্ছে। অর্থাৎ ব্যাগটা কি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্বটা হ্রাস পাচ্ছে। তাইলে এটা অসমবেগের ক্ষেত্রে একটি ব্যাগ দূরত্ব সময় লেখচিত্র, অসমবেগের ক্ষেত্রে একটি দূরত্ব সময় লেখচিত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাগ দূরত্ব সময় লেখচিত্র থেকে ব্যাগ নির্ণয় করতে জানলাম। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।